হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এখানে দেখতেই পাচ্ছ মদনলালে এসেছি একটাই কারণে, সেটা হচ্ছে আমার বিয়ের কেনাকাটা করতে। হ্যাঁ, ঠিকই শুনেছ যে আমার বিয়ের কেনাকাটা করতে, কারণ সামনে এই দিন চলেই এসছে, বেশি দিন নেই। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ সামনে বিয়ে, বুঝতেই পারছো, খুবই এক্সাইটেড। তো এখানে হচ্ছে অনেকগুলো শাড়ি বের করেছে বেনারসি। তো বিয়েতে তো বেনারসি পরতে হয়, তো অনেকগুলো শাড়ি দেখাচ্ছে। তো আমি অনেক দিন আগে একদিন এসেছিলাম এখানে, তো দেখে গেছিলাম একটা শাড়ি, বাট সেই শাড়িটা ছিল না আমার, ওই শাড়িটাই বেশি ভালো লেগেছে। একবার যদি একটা জিনিস পছন্দ হয়ে যায়, দেখবে অন্য জিনিস তোমার বেশি পছন্দ হবে না, যত দামি জিনিসই হোক না কেন। তো আমারও সেম কেস হয়েছে যে আমার আগে ওই শাড়িটা পছন্দ হয়ে গেছিলো, বাট এই কাকুগুলো আমাকে বলেছিল যে তুমি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে যাও, তো তোমার জন্য এই শাড়িটা রেখে দেবো। বাট আমি ভাবলাম যে যদি লেট করে আসি, যদি কয়েকদিন দেরি হয় বা অন্য কোথার থেকে নেই, তো সেই জন্য আমি না কিনিনি, মানে অ্যাডভান্স টাকা দিয়ে যাইনি। তো আমি বলে গেছিলাম আমি 2-3 দিনের মধ্যে এসে নিয়ে যাব। তো এসে দেখি সেই শাড়িটা নেই, বাট আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমার ওই শাড়িটা বেশি পছন্দ হয়েছিল। তো এখন তো কিছু করার নেই, আমাকে অন্য শাড়ি নিতে হবে। তো এগুলো একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগবে। এই দোকানের প্রত্যেকের ব্যবহার খুবই ভালো ছিল। যারা যারা আসতে চাও, জলপাইগুড়িতে আশেপাশে আছো, জলপাইগুড়ি কামারপাড়া মদনলালি, সত্যি খুবই ভালো। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ আমি এই নিয়ে 2 দিন এসেছি। এর আগে আমি একটা লেহেঙ্গা নিয়ে গেছি রিসেপশনের জন্য। তোমরা যদি সেই লেহেঙ্গার ভিডিও দেখতে চাও, তোমরা প্লিজ কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে দেখাবো। লেহেঙ্গাটা খুবই সুন্দর। আমার পাশে যে কাকুটি আছে, দেখো আঙুল দিয়ে বলছিল তুমি এই আয়নায় দেখো তোমাকে কেমন লাগছে, তুমি বুঝতে পারবে। তো আমার সামনে আরেকটা আয়নাও ছিল। তো যাই হোক, আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে। তো গাইস, এখানে অনেকগুলো শাড়ি আরও দেখাচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। আর তোমাদের এতগুলো শাড়ির মধ্যে কোন কোন শাড়িটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে বলো, আর আমাকে কোন শাড়িটা নিলে বেশি ভালো লাগবে সেটাও তোমরা কমেন্ট করে বলো। আর আমি যে শাড়িটা নিয়েছি তোমাদেরকে সেটাও দেখাবো। এই কাকু তো আমাকে শাড়ি দেখিয়েই যাচ্ছিলো, তুমি এটা দেখো ওটা দেখো, সবগুলোই খুবই ভালো। বাট আমি বলছিলাম না কাকু, আর দেখাতে হবে না, কারণ সময়েরও একটা ব্যাপার আছে, সময়টাও বেকার নষ্ট হচ্ছে, থাকা দেখাতে পারেন। তারপর বললাম যে ওড়না দেখাও। ওড়না তো অনেকগুলো বের করেছে, বাট আমার না পছন্দ হচ্ছিল না, কারণ আমি চাচ্ছিলাম সিম্পলের মধ্যে, যে কোনো কাজ করা থাকবে না। তো এখানে ছিল ওড়নাগুলো খুবই সুন্দর, বাট আমার না পছন্দ হচ্ছিল না। এখানে স্টোনের কাজ করা ছিল, আমি বলছিলাম যে স্টোনের কাজগুলো থাকবে না, শুধু জাস্ট সিম্পল। ওড়না দেখতে দেখতে আমার একটা লেহেঙ্গা পছন্দ হয়ে গেছিলো, পাশে লেহেঙ্গা দেখাচ্ছিল। তো আমি কাকুকে বললাম এই লেহেঙ্গাটা আমাকে একটু খুলে দেখাবে। তো কাকু হচ্ছে নিজে পরে আমাকে লেহেঙ্গাটা দেখাচ্ছিল, আর এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো যে দিনে আমাকে কতবার শাড়ি লেহেঙ্গাগুলো পরতে হয়। তো আমি বললাম তো একদিন না একটু মেয়েই সাজলে, তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। তারপর এই লেহেঙ্গাটা সত্যি খুবই সুন্দর ছিল, দামটাও খুব কম, আর কেন দেওয়া ছিল। আর আমার বোনের জন্য নেবার জন্য আমি দেখেছিলাম, বাট আমার বোনের একটা লেহেঙ্গা নেওয়া হয়ে গেছিলো। তো আমি বললাম না বোনের পছন্দ হবে কি না ঠিক জানি না, বাট আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বলি, তারপর যদি পছন্দ হয় তাহলে নিতে আসবো। তারপর আমাকে আরেকটা লেহেঙ্গা দেখায়, তো আমি বলি আর দেখাতে হবে না, যেহেতু আমি পরেই নেব, তো থাক। এই দেখো পাশে একটা দিদি হচ্ছে লেহেঙ্গা পরে দেখছিল, তো আমি সেটাই ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল, মানে আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, আর যত সময় বাড়ছিল তত ভিড় হচ্ছিল। তো এখানে হচ্ছে আরেকটা চাদর দেখাচ্ছিল, ঠিক আমি এটা জানি না কী চাদর। এটা হচ্ছে তোমার বিয়েতে যখন 7 পাক ঘোরানো হয়, তখন ছেলের কাঁধে থাকে আর মেয়ের ওড়নার সাথে বাঁধা থাকে, মানে 7 পাক ঘোরানোর সময় এই ওড়নাটা দরকার হয়, চাদরটার। তো এখানে হচ্ছে ছেলের জন্য পাঞ্জাবি দেখা হচ্ছিল, আর আমি চাচ্ছিলাম রেড, পুরো রেডের মধ্যে হচ্ছে পাঞ্জাবিটা, বাট ছিল না যেহেতু, তো এখান থেকে একটা নিয়েছিলাম। তারপর এখানে আরও চাদর দেখা হচ্ছিলো, মানে ঠান্ডার দিন তো চাদর তো লাগবেই, আর বিয়ে মানে হচ্ছে শালের চাদর, তো সেটাই দেখা হচ্ছিলো। তো মাকে আমি বলছিলাম যে থাক, চাদর নিতে হবে না, আর এই চাদরগুলো মোটামুটি ভালোই দাম ছিল। আর আমার না চাদর আমি ঠিক পরতে পছন্দ করি না, মা বলছিল না বিয়ে যেহেতু আর ঠান্ডা পড়েছে চাদর তো নিতেই হবে। তো মাসিকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি পছন্দ করো, কোন চাদরটা তোমার ভালো লাগে দেখো। তো মাসি বলছিল তুই দেখ, তুই যেহেতু পরবি। তো চাদরটা মাই পছন্দ করে দিয়েছে। আর এখানে হচ্ছে প্রণামীর জন্য শাড়ি দেখা হচ্ছে। গাইস, তোমরা কি এক্সাইটেড আমার বিয়ের ভিডিও দেখার জন্য, বা আমি বিয়েতে কী কী কেনাকাটা করলাম? তো প্লিজ কমেন্ট করে বলো। আর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার তো করবই, এক এক করে ভিডিও আসতে থাকবে। আর তারপর দাদার জন্য ব্লেজার দেখা শুরু করে দিলাম, আর দাদাকে এই ব্লেজারটা পরে বেশ ভালোই লাগছিলো। দাদা বলছিল যে এটাই নেব, আরও কয়েকটা দেখেছিলো, বাট ওটা আমি ফুটেজটা নিতে পারিনি। দাদা ব্লেজার দেখতে দেখতে আমি হচ্ছে এখানে একটু ঘুরে দেখছিলাম কী কী কালেকশান এখানে আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের এর মধ্যে কোন ব্লেজারটা বা কোন কোট প্যান্টটা তোমাদের বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে বলো। আর এখানে দেখো, এখানে একটা লেহেঙ্গাও আছে, এই লেহেঙ্গাটাও খুবই সুন্দর।
আর আমি একটু জাস্ট ঘুরে দেখছিলাম যে এখানে কি কি কালেকশন পাওয়া যায়। দাদা যেহেতু এখানে কোট প্যান্ট আর হচ্ছে ব্লেজার থাকবে, তো এখানে হচ্ছে ছেলেদের জন্য সব রকম ড্রেস পাওয়া যাবে, ছোট থেকে বড়। আর এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বিল করার পালা। মানে কত টাকা হয় দেখি চলো। তো এখানে হচ্ছে বিল করা হচ্ছে, আর প্রচুর টাকা বিল হয়েছে যেহেতু আমরা সব কেনাকাটা এখান থেকে করেছি বিয়ের। আর দেখো গাইস, এখানে বিলটা হাতেও পেয়ে গেছে, তো আমাদের পেমেন্ট করা হয়ে গেছে। আর দাদাকে বলেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দে, ও ফোনটা ব্যাকাভাবে ধরেছিল। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর কি কি আমরা কেনাকাটা করলাম সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। চলো আজকের মতো টাটা।